ইরান সফরে পাকিস্তানি সেনাপ্রধান, শান্তি চুক্তিতে বড় অগ্রগতির সম্ভাবনা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন 4 জন। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা। সর্বশেষ জানাবো, বিচারের দাবিতে কাল শীতে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরান সফরে পাকিস্তানি সেনাপ্রধান, শান্তি চুক্তিতে বড় অগ্রগতির সম্ভাবনা। পাকিস্তানি সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরের যুক্তরাষ্ট্র ইরান সংকট নিরসনে মধ্যস্থতার অংশ হিসাবে তেহরানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। শুক্রবার 22 মে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ইসলামাবাদে নিযুক্ত এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সূত্রটি বলছে, পাকিস্তানের সেনাপ্রধান ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করতে তেহরান যাচ্ছেন। তবে সফর কতদিন স্থায়ী হবে তা এখনও জানানো হয়নি। এটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে পাকিস্তানের চলমান মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসাবে আসিম মনিরের দ্বিতীয় সফর। বর্তমানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভিও ইরানে অবস্থান করছেন। এদিকে সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ মাধ্যম আল আরাবিয়া শুক্রবার 22 মে এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির একটি চূড়ান্ত খসড়া তৈরি হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই এটি ঘোষণা করা হতে পারে বলে আশা করা হচ্ছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন 4 জন। আগামী 7 জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন। শুক্রবার 22 মে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। 3 ক্যাটাগরিতে সব মিলিয়ে মনোনয়নপত্র জমা হয়েছে 33টি। 39টি মনোনয়নপত্র বিক্রি হলেও 6টি জমা পড়েনি। ক্যাটাগরি 1 অর্থাৎ জেলা এবং বিভাগ থেকে 19টি মনোনয়নপত্র কেনা হয়েছে, তবে জমা পড়েছে 14টি। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে 3টি করে, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগ থেকে 1টি করে এবং বরিশাল বিভাগ থেকে 2টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। রাজশাহী, রংপুর ও সিলেট থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন 1 জন করে। এই 3 বিভাগ থেকে পরিচালকও হবেন 1 জন করে। এর মধ্যে রাজশাহী বিভাগ থেকে মীর শাহরুল আলম সীমান্ত, রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সাল আমিন এবং সিলেট বিভাগ থেকে কাইয়ুম চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অর্থাৎ এই 3 জনের মনোনয়নপত্র যাচাই বাছাইতে বাদ না পড়লে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় হচ্ছেন পরিচালক। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা। ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার 22 মে এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাই এই নিন্দা জানান। বিবৃতিতে তিনি বলেন, গণতান্ত্রিক সমাজের রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তাই বলে ভিন্ন মতের কারণে হামলা, সহিংসতা ও অপমানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনা রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী। তিনি আরও বলেন, রাজনৈতিক অঙ্গনে সহিংসতা, উস্কানি ও প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে। প্রত্যেক রাজনৈতিক নেতা ও কর্মী নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে হবে। বিচারের দাবিতে কাল শীতে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। রাজধানীর পল্লবীতে 7 বছর বয়সী শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে শুক্রবার 22 মে সন্ধ্যায় কালশী রোডের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সন্ধ্যার পর ফুলকলি ও আধুনিক মোড় এলাকায় সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভে নারী, পুরুষ সহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা জাস্টিস ফর লামিয়া, ফাঁসি চাই, আমার বোন খুন হলো কেন এবং অপরাধীর আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও এমন নানা স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। স্থানীয়দের অভিযোগ, বিচারহীনতা ও দীর্ঘসূত্রতার সংস্কৃতির কারণেই দেশে একের পর এক এই নৃশংস হত্যাকাণ্ড ঘটছে। তারা বলেন, শিশু রামিসা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।